বৃষ্টি প্রকৃতির এক অপরূপ উপহার, যা কেবল পরিবেশকে সতেজ করে না, বরং আমাদের জীবন ধারণের সাথে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টির পানি স্নিগ্ধতা উপভোগ করা অনেকের শৈশবের অংশ, কিন্তু বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার ফলাফল অনুযায়ী বৃষ্টির পানি খাওয়ার এমন সব উপকারিতা রয়েছে যা জানলে অনেকেই অবাক হবেন। বৃষ্টির পানি হলো প্রাকৃতিক পাতিত বা ডিস্টিলড পানি, যা হাইড্রোলজিক্যাল সাইকেলের মাধ্যমে গঠিত হয়। সমুদ্র, নদী বা হ্রদ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পানি বায়ুমণ্ডলে উঠে মেঘ হিসাবে জমা হয় এবং বৃষ্টি রূপে পৃথিবীতে ফিরে আসে। এই প্রক্রিয়ায় বৃষ্টির পানি সাধারণত খুবই বিশুদ্ধ থাকে, কারণ এতে ভূগর্ভস্থ পানির মতো দ্রবীভূত খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম থাকে না। তবে বৃষ্টির পানি সম্পূর্ণরূপে বিশুদ্ধ থাকে না। এটি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নামার সময় বিভিন্ন দূষণকারী পদার্থের সংস্পর্শে আসে। উদাহরণস্বরূপ, বাতাসে উপস্থিত ধূলিকণা, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য রাসায়নিক পদার্থ বৃষ্টির পানির সাথে মিশে যেতে পারে। এর ফলে বিশেষ করে শিল্পাঞ্চলে, অর্থাৎ যেখানে কলকারখানা আছে, সেখানকার বৃষ্টির পানির পিএইচ কিছুটা অম্লীয় হতে পারে, যা অ্যাসিড রেইন নামে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাধারণত বৃষ্টির পানির পিএইচ প্রায় 5.6 থেকে 7.0 এর মধ্যে থাকে, যা মানবদেহের জন্য সাধারণত নিরাপদ। বিজ্ঞানের দৃষ্টিতে বৃষ্টির পানি খাওয়ার দারুণ সব উপকারিতা রয়েছে। চলুন সেগুলো জেনে নিই। বৃষ্টির পানিতে খনিজ পদার্থের পরিমাণ নগণ্য, যা এটিকে প্রাকৃতিকভাবে ডিস্টিলড পানির মতো করে তোলে। গবেষণায় দেখা গেছে, মাঝে মাঝে খনিজমুক্ত পানি পান করলে শরীর থেকে অতিরিক্ত লবণ এবং বিষাক্ত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে। এটি কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে রক্ত প্রবাহ এবং কোষের কার্যকারিতা উন্নত করতে পারে। তবে দীর্ঘমেয়াদে শুধুমাত্র খনিজমুক্ত পানি পান করা উচিত নয়, কারণ শরীরের জন্য কিছু খনিজ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অপরিহার্য। বৃষ্টির পানি সফট ওয়াটার হওয়ায় এতে কঠিন খনিজ পদার্থ থাকে না, যা ত্বক এবং চুলের জন্য উপকারী। জার্নাল অফ কসমেটিক সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নরম পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং চুলের কিউটিকলের ক্ষতি কমাতে সাহায্য করে। তাই বৃষ্টির পানি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা এবং চুলের রুক্ষতা কমতে পারে। বৃষ্টির পানি তার নিরপেক্ষ এবং হালকা অ্যালকেলি পিএইচের কারণে পাকস্থলীর অ্যাসিডের সাথে প্রতিক্রিয়া করে না। এটি হজম প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে, বিশেষ করে যারা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন। বৃষ্টির পানিতে ক্লোরিন, ক্লোরাইড এবং অন্যান্য রাসায়নিক প্রিজারভেটিভস থাকে না, যা বাজার থেকে কেনা পানিতে প্রায়শই যোগ করা হয়। এ কারণে অ্যালার্জি প্রবণ ব্যক্তিদের জন্য বৃষ্টির পানি তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। মানবদেহের স্বাভাবিক পিএইচ 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। বৃষ্টির পানি বিশেষ করে দূষণমুক্ত অঞ্চল থেকে সংগ্রহ করা হলে প্রায় নিরপেক্ষ পিএইচ 6.7 থেকে 7.0 এর মধ্যে থাকে। এটি দেহের অ্যাসিড অ্যালকেলি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। হাইজিন হাইপোথিসিস তত্ত্ব অনুযায়ী প্রাকৃতিক উপাদানের সংস্পর্শ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে। নিরাপদভাবে সংগ্রহ করা বৃষ্টির পানি খাওয়া শরীরকে প্রাকৃতিক পরিবেশের সাথে অভিযোজিত হতে সাহায্য করে, যা বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, বৃষ্টি প্রকৃতির সাথে সংযোগ, মানসিক চাপ কমাতে এবং মাইন্ডফুলনেস বাড়াতে সাহায্য করে। বৃষ্টির পানি খাওয়ার আগে এর সম্ভাব্য ঝুঁকিগুলো জানা জরুরি। আপনি যদি এমন এলাকায় বসবাস করেন যেখানে প্রচুর কলকারখানা আছে, সেখানকার বৃষ্টির পানিতে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড মিশে যেতে পারে, যা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার আপনি যদি এমন কোনো শহরের বাসিন্দা হয়ে থাকেন যেখানকার বাতাসে প্রচুর দূষিত পদার্থ আছে, সেক্ষেত্রেও বৃষ্টির পানি ঝুঁকির কারণ হতে পারে। তবে গ্রাম অঞ্চলের বৃষ্টির পানি সাধারণত শহরের তুলনায় অধিকতর নিরাপদ। এজন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন, বৃষ্টি শুরুর প্রথম 15 থেকে 20 মিনিট বৃষ্টির পানিতে বাতাসের ধূলিকণা এবং দূষণ বেশি থাকে, তাই ওই সময়ের পানি এড়িয়ে যাওয়া উচিত। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।